পনির বাটার মশলা, এটা দই, আবার আমরা এক্সট্রা 4টে দই নিয়েছি। তো আজকে অর্ডার করা হয়েছে এখানে ক্যান্টিনে আমাদের স্পেশাল থালি। আমাদের স্পেশাল থালির অ্যাকচুয়ালি যা আইটেম হয়েছে সেই আইটেমের দরকার ছিল আগের দিন, সেদিন খিদে ছিল, রাত্রিবেলা খাইনি, সকালবেলা খাইনি, তো সেই দিন স্পেশাল থালিটা দরকার ছিল, বাট সেদিন দেখতে পাইনি, বলে নেওয়া হয়নি। তো আজকে স্পেশাল থালি নিয়েছি। স্পেশাল থালির যে আইটেম আছে, আশপাশের লোকজন ঘাবড়ে যাচ্ছে দেখে যে এত খাবার এরা কী করে খাবে, তার সাথে এক্সট্রা জিনিস নেওয়া হয়েছে। তো দেখায় তোমাদের কী কী জিনিস নেওয়া হয়েছে। আসবে ওখানে দাদা দেখছে, ওখানে দিয়ে যাবে। তো স্পেশাল থালি হচ্ছে এই যে রাইস, রুটি আর পাঁপড়, ভাজি, এখানে এটা কী আছে, এটা ডাল না পনির, পনির পনির বাটার মশলা, এটা দই, আবার আমরা এক্সট্রা 4টে দই নিয়েছি। এ হচ্ছে দই, আর সাথে আবার লাড্ডু, এক্সট্রা লাড্ডু অর্ডার দেওয়া হয়েছিলো কিন্তু থালির মধ্যে লাড্ডু ইনক্লুডেড। এই ভাজি আর এই জিরা রাইস, এমনি নর্মাল প্লেন রাইস থাকে, এটা জিরা রাইস। এই হচ্ছে স্পেশাল থালি। তো অমলেটটা আস্তে আস্তে দাদা খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে থালির অবস্থা। তো আমাদের স্পেশাল থালির যে ব্যাপার আছে, আশপাশের লোকজন দেখে ভাবছে যে এটা কোথা থেকে এসছে, কী খাচ্ছে। যারা কাউন্টারে যে দাদারা দিচ্ছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের কাণ্ড। যে স্পেশাল থালির সাথে সবথেকে মজার ব্যাপার, দই থালির মধ্যে ইনক্লুডেড ছিল, তার সাথে আবার এক্সট্রা 4-5টা দই অর্ডার দেওয়া হয়েছে। 4টে দই, আমরা তখন জানতাম না যে থালির মধ্যে দই ইনক্লুডেড আছে। যদি জানতাম তাহলে এক্সট্রা দই নিতাম না। আগের দিন দই ভালো লেগেছিলো বলে দই বেশি করে অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে एक ऑमलेट ना वहाँ पे देना है, हाँ 3 ऑमलेट है, 2 यहाँ पे 1 वहाँ पे दिए। तब तो ऐसे और ऑमलेट হলো, অমলেটও ছিল, অমলেট অর্ডার দেওয়া হলো, এখন একটা দিয়ে গেল। আর সাথে দিস না, আসছে তো খানা। আমার ভাত এখনও শুরু হয়নি, ভাতের সাথে নেব, ঠান্ডা যাবে না, ঠিক আছে। যাই হোক, আপাতত এখানে পনিরের সাইজ এই হচ্ছে পনির। আমাদের পনিরটা ঠান্ডা মোটামুটি, বাট ঠিক আছে, ভালো লাগছে খেতে। আপাতত এবার আর বক বক না করে স্পেশাল থালির মজা নিই। হেভি খিদে পেয়েছে, চলো খাওয়া শেষ করি। হেভি খাবার। হ্যাঁ, তো দুপুরের লাঞ্চের পর যখন হাফ টাইম শুরু হয়, মানে সেকেন্ড হাফে এখানে আবার কাজ শুরু হয়। লাঞ্চ টাইমের সময় এনটিপিসিতে যত স্টাফ আছে সব ক্যান্টিনে খেতে চলে যায়, অফিসাররা তাদের কোয়ার্টারে অনেকে খেতে চলে যায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখন বনে ঢুকেছে একটু একজন অফিসারের সাথে দেখা করতে, আর আমি এখন বাইরে একটু ঘোরাঘুরি করছি, ভিডিও করতে চলে এলাম। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ কুলিং টাওয়ার, আর এটা হচ্ছে পাম্প হাউস। তো কুলিং টাওয়ারের কাজ হচ্ছে কি, এই এনটিপিসির চিমনির ওইখানে ধরে নাও যে কয়লাগুলো পোড়ানোর পর যে জলটা স্টিম হচ্ছে, সেই স্টিম থেকে টারবাইন ঘুরছে যেখানে ইলেকট্রিক তৈরি হচ্ছে। তারপর সেই স্টিমটাকে জলে ট্রান্সফার করার জন্য, মানে ঠান্ডা করার জন্যে একটা টাওয়ার আছে। সেই টাওয়ারে জলগুলো আসে কালেক্ট হয়ে পাইপে করে, পাম্পের সাহায্যে, আর সেখানে ঠান্ডা করা হয়। তো কীভাবে ঠান্ডা হচ্ছে তোমাদেরকে দেখাই, একবার দেখলে বুঝতে পারবে কীভাবে ঠান্ডা হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ কুলিং টাওয়ার, বিশাল এরিয়ায় যে বড় বড় পাইপ দেখতে পাচ্ছ, সেই বড় বড় পাইপে করে জলগুলো আসছে, আর এইখানে ওপর থেকে ঝর্নার মতো করে পড়ছে। এই ওপরের ট্যাঙ্কির মতো জায়গা, পুরো এরিয়াটা জুড়ে ঝর্নার মতো জল পড়ছে। এবারেও আছে পুরো বিশাল বড় এরিয়া, একটা ফুটবল মাঠের সমান বড় হবে, কি ফুটবল মাঠের থেকেও মোটামুটি বড়। তো এইখানে এই জলগুলো ঠান্ডা হচ্ছে, এই ঠান্ডা হয়ে আবার এটাকে রিইউজ করা হবে, আবার এটা পাইপে করে কালেক্ট হয়ে চলে যাবে। তো এই হচ্ছে কুলিং টাওয়ার, এখানে হচ্ছে কাজ। এবার বনির কাজ হয়ে গেছে, চলে এলো। এবার আমরা এখন বেরোবো, এই আমাদের গাড়ি। হয়ে গেল, আসেনি আবার নেক্সট প্রজেক্টে, চলো। তো এই হচ্ছে পাম্প হাউস, আর এই ছিল কুলিং টাওয়ার। এখন যাবো আমরা অন্য আরেক জায়গায়, উঠে পড়ি এবার গাড়িতে।
চলো। এই ফোনটা লাগাচ্ছি, হ্যাঁ কথা বল। কেন? কোন দিকে যেতে